এমবাপের এই ইনজুরির সবচেয়ে বেশি সুবিধা যদি কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে আসার পর থেকে ভিনিসিয়াস জুনিয়রের উপর থেকে স্পটলাইট একেবারে সরে গিয়েছে এবং সেটা মাথার উপর চলে গিয়েছে কিলিয়ান এমবাপের। এবং এই যে তিনটা ম্যাচ বা তিনটারও বেশি ম্যাচ কিলিয়ান এমবাপে মাঠের বাইরে থাকবে, এই সকল ম্যাচে অফিসিয়ালি রিয়াল মাদ্রিদের মেইন ম্যান হবে ভিনিসিয়াস জুনিয়র এবং সবাই নজর রাখবে ভিনিসিয়াস জুনিয়রের উপর এবং আশায় থাকবে ভিনিসিয়াস জুনিয়র হয়তো গোল করবে এবং ম্যাচটা বের করে আনবে। এবং আমারও আশা সেটাই যে ভিনিসিয়াস জুনিয়র হয়তো এই তিনটা বা চারটা ম্যাচে আমি আশা করবো সবগুলোতেই যেন ভিনিসিয়াস জুনিয়র হ্যাটট্রিক করে। কারণ বর্তমানে সবাই একটা কথাই বলতেছিল যে কিলিয়ান এমবাপেই হচ্ছে মেইন প্রবলেম, ভিনিসিয়াস জুনিয়রের যে উন্নতিটা আটকে গিয়েছে সেটার জন্য দায়ী হচ্ছে কিলিয়ান এমবাপে। এবং এই সকল ম্যাচে যেগুলোতে কিলিয়ান এমবাপে থাকবে না, আমার মনে হয় যদি ভিনিসিয়াস জুনিয়র পারফরমেন্স না করতে পারে তাহলে সবার চুপ করে থাকা উচিত, কারণ লাস্ট 17 ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র গোল পায়নি। এই যেহেতু সামনে আমরা 4-5টা ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে মিস করব, আমার মনে হয় এই ম্যাচটাতে ভিনিসিয়াস জুনিয়রকে পারফরমেন্স করতেই হবে এবং আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়র সেটা করতে পারবে। এই নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, নিচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে সেটা দেখে আসতে পারেন।